নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। বলা হয়ে থাকে মানুষের নিজের ভাগ্য নিজেই লেখেন। যদি দেখা যায় এটাও অনেকাংশে সত্য। একজন ব্যক্তির গুণাবলী ও ত্রুটি, তার চরিত্র, আচরণ ইত্যাদি তার ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতএব ভাগ্যের ওপর নির্ভর না করে একজন ব্যক্তির উচিত ভালো অভ্যাস গ্রহণ করা এবং কঠোর পরিশ্রম করা, যাতে সে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে। আচার্য চাণক্যও তাই বিশ্বাস করতেন। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্র গ্রন্থে ব্যক্তি ও সমাজের কল্যাণের জন্য সূত্র আকারে অনেক কিছু দিয়েছেন। এতে তিনি এমন কিছু অভ্যাসের কথা বলেছেন যা মানুষের জন্য খুবই ক্ষতিকর এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সেই অভ্যাসগুলো যদি সময় মতো শোধরানো না যায়, তাহলে জীবনটা আমাদের ধ্বংস হয়ে যাবে, তা কিন্তু নিশ্চিত। তাই আসুন জেনে নেওয়া যাক সেই বদ অভ্যাসগুলো সম্পর্কে, যা সময় থাকতে পরিবর্তন করা উচিত। যারা ভুল উপায়ে টাকা উপার্জন করে, তাদের টাকা বেশিদিন স্থায়ী হয় না। এছাড়াও তাদের জীবনে এত সমস্যা যে তারা চাইলেও সেই টাকার সুখ ভোগ করতে পারে না। আপনি যদি সত্যিই শান্তিতে জীবন যাপন করতে চান, তবে কঠোর পরিশ্রম এবং সততার সাথে অর্থ উপার্জন করুন। যারা অলস এবং সারাক্ষণ বিছানায় পড়ে থাকে, তাদের ভাগ্য বেশিক্ষণ তাদের পক্ষে থাকে না। মা লক্ষ্মীও তার উপর রেগে তার বাড়ি ছেড়ে চলে যান। এমন লোকদের দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। যাদের মন সবসময় খাওয়ার প্রতি নিবদ্ধ থাকে, যারা সবসময় প্রয়োজনের চেয়ে বেশি খান, এই ধরনের ব্যক্তিরা রোগকে আমন্ত্রণ জানান। তাদের কাছে অর্থ কখনো স্থায়ী হয় না এবং তারা সর্বদা আর্থিক সংকটের সম্মুখীন হয়। মা লক্ষ্মী এমন লোকের উপর ক্রুদ্ধ হন, যার কারণে ব্যক্তি দরিদ্র হয়ে যায়। যারা কথাবার্তায় সংযম রাখে না, তারা সবসময় কাউকে না কাউকে কষ্ট দেয় এবং তাদের আশীর্বাদ চলে যায়। এই ধরনের লোকদের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে
এবং মা লক্ষ্মী কখনো তাদের সাথে থাকেন না। যে ব্যক্তি তার দাঁত পরিষ্কার করে না, যে তার ঘর পরিষ্কার রাখে না, তাকে এবং তার পরিবারকে অনেক রোগ দ্বারা ঘিরে থাকে। এই ধরনের লোকের টাকা সবসময় নষ্ট হয়। দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, তাই আমাদের সবসময় উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।